তোমরা কি আমায় ক্ষমা করবে যদি তোমাদেরকে আমি এটা বলি যে এতদিনে আমি শীর্ষেন্দুবাবুর লেখা একটি বই ফাইনালি পড়েছি, দ্যাট ইজ আ নভেলা। আর সেটা আমি বাংলাতে পড়িনি, ইংরেজিতে পড়েছি, মানে ইটস আ ট্রান্সলেটেড ইংলিশ লিটারেচার। প্লিজ আমাকে ক্ষমা করো, বাট এটা হয়েছে। জোকস অ্যাপার্ট, যে বইটা নিয়ে আজকে আমি কথা বলবো, এই বইটার নাম হচ্ছে দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যাট দ্য বাস স্ট্যান্ড, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এটা 1970s কলকাতার একটা গল্প, যেটা একদিনের 12 ঘন্টার ঘটনা। বইয়ের কোর থিম হচ্ছে অ্যাডাল্ট্রি, এবং এখানে বইটায় আমি কোর থিম এই শর্ট ভিডিওতে বলবো না, কোনো লং ফর্ম ভিডিওতে ডেফিনেটলি বইটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। বাট বইটায় দুটো কোয়েশ্চেন বারবার মানে পড়ার পর উইচ কেপ্ট মি থিঙ্কিং ওয়াজ, তোমার কি সেই বাড়িতে থাকা উচিত যেখানে তুমি তোমার নিজের ছেলে মেয়ে বা হাজব্যান্ডের কাছ থেকে কোনো রেসপেক্ট পাও না, বা হাউ your past mistakes or relationship can affect your present। এই দুটো কোর থিমের ওপর এই ছোট্ট নভেলাটা, এবং লেখার ধরনটা আমার ভীষণ ইউনিক লেগেছে। আমার মনে হয়েছে অ্যাগেন এটা হেড অফ টাইম, এবং ল্যাঙ্গুয়েজ নো ডাউট এটা একটা ট্রান্সলেটেড ভার্সন অফ দি অরিজিনাল বেঙ্গলি বুক, বাট আমার ট্রান্সলেশনটা বেশ ভালো লেগেছে। এবং এই বইটা কিন্তু ডেফিনেটলি প্রাপ্ত মাইন্ডসেটদের জন্য, এটা বাচ্চাদের জন্য নয়, বিকজ এখানে যে সাবজেক্টগুলো মানে প্লটের মধ্যে আছে সেটা একটু তোমাদের মাইন্ডসেটটা ম্যাচিওর না হলে আমার মনে হয় না তোমাদের মানে এটা বোঝার এখনও সেই কি বলবো মাইন্ডসেটটা তৈরি হয়েছে। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আর কোন বই আমার পড়া উচিত আমাকে প্লিজ তোমরা কমেন্টসে জানিও। তোমাদের কমেন্টস বা ফিডব্যাক তো আমি রেগুলার দেখতে থাকি, তো অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের। আর কি ভালো ভালো নভেলা আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনগুলো পড়ছি, বিকজ অবভিয়াসলি ইংলিশ বই আমি অনেক তাড়াতাড়ি শেষ করতে পারি। তো আমাকে জানিও তোমাদের কোন কোন ট্রান্সলেটেড লিটারেচার ভালো লেগেছে। আই উড বি ওয়েটিং ফর ইউর ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন। ডু কিপ রিডিং অ্যান্ড ডু কিপ ফলোয়িং বুক টেলস বাই পৃথা। আজকের জন্য হ্যাভ এ নাইস টাটা। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।